5 এপ্রিল 7 সকালে পুকুর চুরির ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর মহকুমার জনগণ। হ্যাঁ, এতদিনকার পুকুর চুরি প্রবাদ প্রবচনটি আজ তা বাস্তবে রূপ পেল। নাশকতামূলক পুকুর চুরির ঘটনাটি ঘটে পানিসাগর মহকুমার অন্তর্গত জলবাসা মাধবপুর গ্রামের 1 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার স্থায়ী বাসিন্দা দেবেন্দ্র মালাকারের একটি ফিশারিকে মৎস্য চাষের জন্য 8 বছরের জন্য লিজ নেয় জলবাসা এলাকার সবুজ বিপ্লব ফার্মার্স অ্যান্ড প্রডিউসার অর্গানাইজেশন নামের একটি কোঅপারেটিভ সংস্থা। ইতিমধ্যে লিজ নেওয়ার 3 বছর পেরিয়ে যেতে না যেতেই ফিশারিটির দিকে নজর পড়ে স্থানীয় এলাকার কুচক্রীদের। বর্তমান শুকা মরশুমে ফিশারিটির জল কমে যাওয়াতে সংস্থার সদস্যরা বিগত কিছুদিন পূর্বে জলাশয়ে প্রচুর পরিমাণে বাঁশ পুঁতে দেয় যাতে করে মাছ চুরি করতে না পারে। কিন্তু মাছ চোরেরা ফিশারিটির জল নিষ্কাশনের রাস্তাটি খুলে দিয়ে রাতের অন্ধকারে মাছ চুরি করে নেয়। আজ 7 সকালে ফিশারির পার্শ্ববর্তী বাড়ির এক ব্যক্তি ফিশারি থেকে জল বেরিয়ে যেতে দেখে তড়িঘড়ি বিষয়টি জানায় সংস্থার বেশ কয়েকজন সদস্যকে। খবর পাওয়া মাত্র সংস্থার সদস্যরা ছুটে এসে দেখতে পায় চোরেরা ফিশারির জল ছেড়ে দিয়ে মাছ চুরি করে পালিয়ে যায়। ফিশারিতে মাছ চুরির বিষয়টি জানানো হয় সংস্থার সকল পদাধিকারী সহ সদস্যদের। পরবর্তীতে চুরিকাণ্ডের বিষয়ে জানানো হয় পানিসাগর পুলিশে। খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ গিয়ে মাছ চুরির বিষয়ে খোঁজখবর নিয়ে সংস্থার পক্ষ থেকে একটি অভিযোগ লিপিবদ্ধ করে। তবে কে বা কাহারা নাশকতামূলক মাছ চুরিকাণ্ডে জড়িত তা এখনও পরিষ্কারভাবে জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে আশপাশ এলাকার চোরেরাই এই চুরিকাণ্ডে জড়িয়ে আছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে ফিশারিটিতে লিজ নেওয়ার পরবর্তীতে প্রতি বছরই মাছ ছাড়া হতো। কম করেও 60 থেকে 70 হাজার টাকার মাছ চুরি করে নিয়ে যায় চোরেরা বলে জানায় সংস্থার সদস্যরা। ফিশারিটিতে সম্পূর্ণ সরকারি ঋণের টাকায় মাছ ছাড়া হয়। এমত অবস্থায় মাছ চুরি হয়ে যাওয়াতে সংস্থার এত বিশাল ক্ষতি কী করে পোষাবে তা নিয়ে চিন্তায় ফেলেছে সংস্থাটিকে। সংস্থার পক্ষ থেকে জানানো হয় জলাবাসা এলাকাতে বাড়িঘর সহ সরকারি প্রতিষ্ঠান কিংবা দোকানপাটে চুরিকাণ্ড সংঘটিত হলেও এই ধরনের পুকুর চুরির ঘটনা এই প্রথম। এই ধরনের ঘটনায় গোটা জলাবাসা এলাকা সহ আশপাশ এলাকায় মৎস্য চাষিদের গভীর উৎকণ্ঠায় ফেলে দিয়েছে মাছ চোরেরা। এখন দেখার বিষয় পানিসাগর থানার পুলিশ মাছ চুরির অভিযোগে হাতে পেয়ে মাছ চোরদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেন। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। এটা মাধবপুর পূর্ব জলবাসা, কত নম্বর ওয়ার্ড? এটা 1 নম্বর ওয়ার্ড। তো আমরা দেখতে পেলাম এখানে একটা ফিশারির গতকালকে ফিশারি থেকে মাছ চুরি করে নিয়ে যায়। তো আসলে ঘটনাটা কিভাবে বা কখন ঘটেছে বলে মনে হয় আপনাদের? ফিশারিটা আমরা সবুজ এফপিও কোঅপারেটিভ সোসাইটি আমরা লিজে লইছি। এটা সরকারি, এই বানটা এটা সরকারি দিছে। সরকারি মধ্যে এই যে কৃষকরা জল পাওয়ার লাগে একটা পাম্প হাউস আছে, অপারেটরও আছে। তা আমরা মাছ মানে আজকে থেকে 3-4 বছর থেকে মাছ চাষ করলাম এখানে। প্রায় 50-60 হাজার টাকার মাছ আসলো, কেজি 1.5 কেজি ওজনের। আজকে হঠাৎ বুড়ে একজনে আমার ফোন কইরা কইছে যে তোমরা ফিশারির জলটা সব জার গিয়া বানটা খেসাইরা দিলাইছে। তৎক্ষণিক আমি সঙ্গে সঙ্গে আইসি, আইয়া দেখছি যে পুরা ফিশারির জলটা শুকাই গেছে আর পুরা জলটা পুরা গুলা। আর বড় বড় মাছ যেটি এটি নাই, মানে অল্প স্বল্প মাছ আসলো। আমরা সোসাইটির যে আরও ইও আছে, শেয়ার হোল্ডার আছে, চেয়ারম্যান আছে, অ্যাকাউন্টেন্ট আছে, তারা ফোন করছি, সবাই আইছে। আমরা এখানেতে আমরা পিএসসি ফোন করছি, আপনারা খবর দিছি। অত্র এলাকায় কি এই ঘটনা কি প্রথম হয়েছে নাকি আরও 2-1টা ঘটনা ঘটছে এইভাবে? না, এরকম এটা এই প্রথমবার হয়েছে। কেমন পরিমাণ মাছ তো মনে হয়? প্রায় 60-70 হাজার মাছ হবে। কোনো মাছই এখন আর নাই না, জল সব ছেড়ে দিছে। এমনি আপনার কোনো সন্দেহ আছে নি বা কেউ বা কারা করতে পারে? বুলবুল রাতে করছে, আমরা কেউ দেখছি না, এই হিসাবে আমরা কেউ পার্টিকুলার কইতাম পারি না। থানায় গেছিল না? থানায় আইছি। এমনি আপনার যে মানে কোনো সন্দেহ যেহেতু নাই, এখন আপনারা কি করবেন, কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা প্রথমত থানাতে একটা জিডিএনটি দিব আজকে। আমরা যে কেবিকে আছে, আমরা সিবিবি তাদের সঙ্গে কথা কইছি। এরপরে আমরা পরবর্তী দেখবো সম্পূর্ণ ঋণের টাকাই এটা আপনারা করছিলেন। কম্পেনসেশন কোন দিক থেকে পাইনি, গভর্নমেন্ট লাইন ডিপার্টমেন্ট থেকে, এটা লাগে আমরা যা যা করার লাগে পরবর্তী করবো।